এবারে আমরা দেখে নেব গ্রামারের সেকশন বিটা 72 নম্বর পেজের যে গ্রামারটা সেটা আমরা সলভ করব। তাহলে দেখ এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু, টুর পরে যেন ভারের ফার্স্ট ফর্ম বসে ইনফিনিটিভ হয়, তাহলে মেনটেন হবে। ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস নেক্সট সানডে উই, পরের রবিবার, তাহলে ফিউচার টেন্সে বলছে। তাহলে ফিউচার টেন্সে এখানে আছে দুটো আছে, শ্যাল বি আছে, শ্যাল আছে, কোনটা হবে এখানে দেখো। তারপরে আছে ক্যারিং, ভারের সাথে আইএনজি থাকে কখন, ফিউচার কন্টিনিউয়াসে। ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি, তাহলে শ্যাল বি ক্যারিং, ক্যারি করতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে শ্যাল বি উইল বি হয় আর ভারের সাথে আইএনজি হয়, ঠিক আছে। তারপরে দেখো অল অফ আস ড্যাশ ইজ আর ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম। তাহলে এখানে দেখো অল অফ আস, তাহলে সবাই, এই জন্য আর ইন্টারেস্টেড, সবাই ইন্টারেস্টেড এই প্রোগ্রামটা জয়েন করার জন্য, মানে উৎসাহিত, প্যাসিভে কিন্তু এটা। এভরি ওয়ান অফ আস ইজ ড্যাশ মেম্বার অফ আ মেম্বার, তাহলে এখানে এ মেম্বার হবে, a member of an order and civilized society. So we all have a duty dash other fellow. আমাদের একটা কর্তব্য আছে অন্যদের প্রতি, তাহলে প্রতি বোঝাতে, কারোর প্রতি বোঝাতে কি ব্যবহার হয়, টু, টু আদার ফেলো। অ্যান্ড দ্য সোসাইটি উই হ্যাভ, উই লিভ ড্যাশ, তাহলে যে সোসাইটির মধ্যে আমরা কি করি, বাস করি, সমাজের মধ্যে বাস করি, তাহলে ইন মানে মধ্যে, তাহলে লিভ ইন, ঠিক আছে। তারপরে দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াট ইজ দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, তাহলে এটার উত্তর হবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে, আর কোশ্চেন মার্ক থাকবে না, ফুল স্টপ হবে। কারণ জানো কোশ্চেন মার্কে থাকলে তোমরা সেট টু জায়গায় আস্কড হয়, কমা তুলে ইফ বসে, যদি বা ডব্লিউএইচ না থাকে, এখানে ডব্লিউএইচ আছে তাই ডব্লিউএইচটাই বসে গেছে। তারপর এটা দেখো হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্যি কথা বলে, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, সে এটা আর ভয় পায় না। এটাকে সরল বাক্যে করতে বলেছে, তাহলে সরল বাক্যে করতে গেলে কী করতে হয়, একটাই মাত্র সাবজেক্ট রাখতে হয়। তাহলে আমরা কি করব, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, এটা একটু টাইপিং মিস্টেক আছে, ইফ আছে, এটা ইট ইট হবে, কিন্তু ইটের জায়গায় এই সমস্ত তথ্যটা বসিয়ে দেবো। এই স্পিক দ্য ট্রুথটার জায়গায় এবার বলবে তো এটা ফাইনাইট ভার্ব, ওই জন্য এর সঙ্গে আইএনজি করে দিচ্ছি, তাহলে হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ, এটাই সঠিক অ্যান্সার। সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। এইরকম ভয়েস চেঞ্জ মাধ্যমিকে বিগত প্রিভিয়াস ইয়ার্সে দেখা গেছে। তো দেখো সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century, কেউ একজন 1900 শতাব্দীতে চিঠিটা লিখেছে, তাহলে সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট নয়, তাহলে অ্যান্সারটা কী হবে, দিস লেটার ওয়াজ কেন, রোড আছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম হলে ভয়েস চেঞ্জে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হয়। তাহলে একটা চিঠি, এই চিঠিটার কথা বলছি, তাহলে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century, বাই দিয়ে আবার সামওয়ান কিন্তু বসবে না, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century, হয়ে গেল। তারপরে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্বস উইথ দ্য সুইটেবল ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বগুলো করো। নান অফ দ্য মেম্বার্স কেম ফর দ্য মিটিং, তাহলে কেম আছে, কেমের ফ্রেজাল ভার্ব কী হবে, চলো দেখে নেওয়া যাক। এখানে লিস্ট আছে, এখানে দেখো লুক ফর, পুট অফ, লুক ইনটু, টার্ন আপ, তাহলে এটা এখানে কোনটা হবে তোমাদের সঠিক উত্তর, এটা কিন্তু সঠিক উত্তর কেমের হয়ে যাবে। তোমাদের এখানে কি আছে, টার্ন আপ আছে, তাহলে টার্নের সঙ্গে ইডি হয়ে যাবে কিন্তু, টার্নড আপ, কারণ এখানে পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা কি আছে, দ্য ম্যাচটি কী হয়েছে, পোস্টপন্ড, স্থগিত করা হয়েছে, ফর ব্যাড ওয়েদার কন্ডিশন, তাহলে এটা হবে পুট অফ। দেখো পুটের সেকেন্ড ফর্মও সেই একই কিন্তু, তাহলে পুট অফ এটা যেমন আছে তেমন বসবে। তারপর দেখো দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, এটা আগের প্যাসেজেও এসছে ইনভেস্টিগেটিং কথাটা, তো ইনভেস্টিগেটিং মিনস এখানে তাহলে কী হবে, লুক ইনটু, কিন্তু আইএনজি আছে তাই এটাকে লুকিং ইনটু লিখতে হবে, ঠিক আছে, লুকিং ইনটু দ্য ম্যাটার, ঠিক আছে। তো এই ছিল গ্রামার পোর্শনটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি বা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি যদি বা তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যাদের দরকার লাগে, তাহলে খুবই উপকৃত হবে তারা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।